এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্না করছি মিষ্টি কুমড়া ভাজি সকালের নাস্তার জন্য। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরা। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। আমার কাছে মনে হয় কালো জিরা দিলে মিষ্টি কুমড়া ভাজির টেস্টটা খুব ভালো আসে। তো একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ, তারপরে দিব খুবই সামান্য হলুদের গুঁড়া এবং একটু ধনিয়ার গুঁড়া। মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি এখানে কুমড়োগুলো দিয়ে দিব এবং ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে কুমড়োগুলোকে মিশিয়ে নেব। আমার কাছে মনে হয় সকালের নাস্তার সঙ্গে যে ভাজিগুলো আমরা খাই এগুলো যতটা সিম্পল রাখা যায় ততটাই ভালো, মানে তেল মশলা যত কম ইউজ করা যায়। তো এখানে ভাজিগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম এখানে বেশ পানি ছেড়ে দিয়েছে। তো নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নেব। এটা খুবই সহজ এই ভাজিটা করা, এটা খুবই টেস্টি লাগে আমার কাছে। তবে অনেকে দেখেছি এই ভাজিটার মধ্যে আলাদা চিনি অ্যাড করে, কিন্তু আমার কাছে মনে হয় এমনিতেই মিষ্টি কুমড়া বেশ মিষ্টিই থাকে, পাকা যে কুমড়াগুলো থাকে, তো আলাদা করে আর চিনি দেওয়ার দরকার পড়ে না। এই তো ভাজিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি নামানোর আগে বেশ কিছুটা ধনিয়া পাতা এখানে ছড়িয়ে দিব। যেহেতু শীতকাল, ধনিয়া পাতা আসলে যে কোনো খাবারে দিলেই এখন ভালো লাগে। এই তো ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে আমি ভাজিটা নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।